শুক্রবার সকালে কার্যত বৃষ্টিতে ভাসছে তিলোতমা সহ রাজ্যের অন্যান্য জেলাগুলো, সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দিনভর একটানা বৃষ্টি চলবে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তুমুল বৃষ্টির জেরে জারি করা হয়েছে লাল সতর্কতা। তিলোতমায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ বৃষ্টি হবে বলেও জানা যাচ্ছে। কলকাতার জন্য ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। যেটি জানা যাচ্ছে, সক্রিয় হয়ে গিয়েছে মৌসুমি বায়ু। বৃষ্টির খবর কিন্তু ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। বর্ষায় যেন ভাসছে কলকাতা এবং পাহাড়ের ঠিক একই পরিস্থিতি। আর এ নিয়ে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, জানতে চাইবো, মৌসুমি বায়ু যেভাবে সক্রিয় হয়েছে, পাহাড় থেকে সমতল প্রায় একই দৃশ্য, কলকাতার দৃশ্যটা ঠিক কিভাবে উঠে আসছে? একদমই, দেখো, আবহাওয়া দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পারছি, রাজ্য জুড়ে আবহাওয়ার ব্যাপক রদবদল ঘটেছে। একদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তুমুল বৃষ্টির জেরে জারি করা হয়েছে লাল সতর্কতা, অন্যদিকে শহর তিলোত্তমায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কলকাতার জন্য ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজকে শহরের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা হলো 35 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং যা স্বাভাবিকের থেকে 1.7 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95% ছুঁয়েছে, যার ফলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে এবং গত 24 ঘন্টায় শহরে 4.7 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। আজকে দুপুর পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনার কিছু অংশে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কার কারণে আবহাওয়া দপ্তর সাধারণ মানুষকে এই সময় নিরাপদে থাকার পরামর্শ দিচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা যদি এবার আসি, উত্তরবঙ্গের পাহাড়ে প্রবল ধসের আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্পের কারণে উত্তরবঙ্গে বর্ষার দাপট অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টা আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় 18 সেন্টিমিটার এবং জলপাইগুড়ির নাকড়াকাটায় 13 সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজকের যেটা পূর্বাভাস দেওয়া হচ্ছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলি থেকে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। মালদা ও দিনাজপুরে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী কালকের জন্য যে সতর্কতা আজকে থেকেই দেওয়া হচ্ছে, বৃষ্টির তীব্রতা আরো বাড়তে পারে, অর্থাৎ আজকের থেকে আগামী কালকের বৃষ্টির তীব্রতা উত্তরবঙ্গে আরো বাড়তে পারে। উত্তরবঙ্গের দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হচ্ছে, যেটা 20 সেন্টিমিটারেরও বেশি হতে পারে। একটানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। সব থেকে উদ্বেগজনক বিষয় তৈরি হচ্ছে দার্জিলিং, কালিম্পং এবং এই সমস্ত যেখানে পাহাড়ি ধসের আশঙ্কা রয়েছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় পাহাড়ি রাস্তায় যাতায়াতকারী পর্যটক ও চালকদের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি ও চরম অস্বস্তি যেরকম জারি থাকছে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বন্যার পরিস্থিতি এবং দেখা যাচ্ছে। গত 24 ঘন্টায় বীরভূমের জেলাগুলিতে 1 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। আজ এবং আগামীকাল ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, হুগলি সহ বিভিন্ন জেলায় 40 থেকে 50 কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে গরম ও তীব্র আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ অভ্রদীপ, আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, একদিকে যখন রাজ্য জুড়ে বন্যার এই পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমি জানতে চাইবো বিমান পরিষেবায় কোনো রকম ব্যাহত কিংবা বিমান পরিষেবায় কোনো রকম পরিবর্তন, মেট্রো পরিষেবা এ ধরনের পরিবর্তন এসে, এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার অনুষ্ঠান রয়েছে, আন্তর্জাতিক যোগ দিবসে তিনি সামিল হবেন। সেক্ষেত্রে সেই শিডিউল কি পরিবর্তনের কোনো রকম সম্ভাবনা এখন করা যাচ্ছে? দেখো, বৃষ্টির জেরে উত্তরবঙ্গের ক্ষেত্রে বাগডোগরা বিমানবন্দর এবং
কলকাতার ক্ষেত্রে দমদম বিমানবন্দর সেইখানে বেশ কিছুটা যে বিমানের যে নির্দিষ্ট শিডিউল তার থেকে দেরিতে বিমান চলাচল করছে তেমনটা জানা যাচ্ছে। এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর আসার বিষয় এবং প্রধানমন্ত্রীর শিডিউলের যে কোনো চেঞ্জ হয়েছে সেখানে কোনো কিন্তু সেই খবর সামনে আসেনি। যদিও যদি বিমান পথে আসতে সমস্যা হয় তিনি অন্যভাবে বা সেই সংক্রান্ত কোনো খবর কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি। বেশ, ধন্যবাদ অভ্রদীপ।